ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আমার সন্তানদের ভিতরে এমন একজন নবী পাঠান যাকে আপনি আয়াত দিবেন, হিকমত দিবেন, যিনি মানুষকে তাজকিয়া করবে, পবিত্র করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আমি হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, বনি ইসরাঈলেরা, তোমরা শুনে রাখো, তোমাদের আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ অথবা মুহাম্মদ। তিনি যদি দুনিয়ায় আসে আর যদি আমি না থাকি, তবে তোমরা তার ধর্ম গ্রহণ করিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ নবীর নাম হবে আহমদ অথবা মুহাম্মদ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের পুত্র যখন বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, আমি তোমাদের জন্য নবী। আর শুনে রাখো, আমার পরে যে একজন নবী আসবে তার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। নাম কি হবে? বলেন আহমদ। এই জন্য আকাশে নাম হলো আহমদ আর জমিনে নাম হলো মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাম, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। দুইটা নামের অর্থই হলো প্রশংসিত। কি নাম? বলেন প্রশংসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি প্রশংসিত কিনা? বলেন জি, সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইবেন, সময় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনী পুরো মাস ব্যাপী শুনব, কিন্তু চারটা নাম আমরা না জানলে অসম্পূর্ণ থেকে যাবে। কি যাবে না? বলে যাবে। রাসূলের পিতার নাম জিজ্ঞাসা করলে অনেকেই পারে না। বলেন তো রাসূলের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। কি নাম? বলে আব্দুল্লাহ। আমাদের জানতে হবে রাসূলের পিতার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? বলেন তো আব্দুল মুত্তালিব। দাদির নাম কি? ফাতেমা। দাদির নাম কি? ফাতেমা। রাসূলের কন্যার নাম ফাতেমা। এক নাম দুইজনের হতে পারে কি পারে না? পারে। এই জন্য একটু ক্লিয়ার করে দিলাম। মনে মনে ভাববে হুজুরে কি বলল, রাসূলের মেয়ের নাম হলো ফাতেমা, বলল দাদির নাম ফাতেমা না, তার দাদির নাম কি? বলে ফাতেমা। তাহলে